সকল দুঃখ হরণ করবেন মা ভবতারিণী। পৃথিবীর সব মানুষ ভালো থাকুক। বাবার মূর্তি এক কথায় অসাধারণ। আচ্ছা, যে এত সুন্দর দর্শনীয় স্থান রয়েছে আমরা অনেকেই জানি। হ্যালো গাইজ, সকলকে অনেক ভালোবাসা নতুন একটা ব্লগে। তো দেখো, আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি। তো আজকে কোন জায়গায় যাচ্ছি, কি কি দেখবো না দেখবো, টোটালটা ভাইয়ের মুখ থেকে শুনে নাও। আমি আর দাদা এখন গঙ্গায় যাচ্ছি স্নান করতে, মুকুন্দনগর, তাই তো দাদা? হ্যাঁ, আমরা এখন মুকুন্দনগরে যাচ্ছি। সেটা হচ্ছে চাকদা হয়ে যাওয়া যায়, পায়রাডাঙ্গা হয়ে যাওয়া যায়, ওটা হচ্ছে পায়রাডাঙ্গার মধ্যেই পড়ে একদম। তা আমরা দুইজন এখন গঙ্গায় যাব, স্নান করব, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর কিভাবে যেতে হয় মুকুন্দনগরে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আশেপাশে অনেক মন্দির আছে সুন্দর সুন্দর, সেইগুলো আপনার দেখিয়ে দেবো। আর ওখানে নৌকার ব্যবস্থাও আছে, যে আপনি যদি মনে করেন যে নৌকায় করে ঘুরবেন গঙ্গাটা, সেটাও আপনি দেখতে পারবেন। আর পাশে থাকুন। আর আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, খাওয়ার ব্যবস্থা আছে, চাইলে আসতে পারেন, এসে ঘুরে যান। হ্যাঁ, চলুন আজকে আমাদের ডেস্টিনেশন। চলুন তাহলে যাওয়া যাক মুকুন্দনগর। মুকুন্দনগর গঙ্গার ঘাট দর্শন। গঙ্গার ঘাট, ওকে। দেখো, আমাদের গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে। তো আমি আর ভাই এখন বেরিয়ে যাচ্ছি মুকুন্দনগর। চলো আমাদের সঙ্গে মুকুন্দনগর। দেখো বন্ধুরা, ইঞ্জিন আসছে। দেখো, তো আমরা চলে এসেছি মুকুন্দনগর ঘাটে। তো এই যে এই ঘাটের রাস্তা দেখতে পাচ্ছ, মুকুন্দনগরের রাস্তা। আর এইখানে তোমার টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ। এখান থেকে চাইলে তুমি টোটো রিজার্ভ করে এখান থেকে যেমন পায়রাডাঙ্গা বা চাকদায় যেতে পারবে, তেমনি চাকদা বা পায়রাডাঙ্গা থেকে টোটো রিজার্ভ করে বা ভাড়া করে এখানে আসতে পারবে। তো মন্দিরের চারপাশটা একবার দেখে নাও। ধীরে ধীরে আমি সবগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। পাশেই গঙ্গা দেখতে পাচ্ছ। তো চলো সামনে যাচ্ছি ধীরে ধীরে। চারপাশে অ্যাভেলেবেল খাবারের দোকানে তুমি পাবে। আর যেহেতু কালকে লোকনাথ উৎসব বা লোকনাথ পুজো, এজন্য কিন্তু একটু লোকজনের ভিড়ভাড় আজকে গঙ্গার ঘাটে বেশি আছে। চলো আমরা ধীরে ধীরে মন্দিরের প্রত্যেকটা বিষয় তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখো, ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে যাচ্ছি। আর এই পাশে অনেক দোকান রয়েছে। এই যে এটা হচ্ছে মন্দিরের একদম মূল ফটক বা মূল প্রবেশদ্বার। এই গেট দিয়েই স্নানের যে ঘাট, এখানে প্রবেশ করতে হয়। চলো আমরা ধীরে ধীরে এই গেট দিয়ে প্রবেশ করে যাচ্ছি। এই যে রাহুল রয়েছে সামনে, দেখো। আর মন্দিরে ঢুকেই কিন্তু এই যে হাতিকে দেখতে পেলাম এক পাশে রয়েছে। আর এটা একটা মন্দিরটা বলতে পারো ছোটোখাটো একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পার্কের মতো, মানে মন্দিরটাই এত সুন্দর, অসাধারণ। তো আমি তোমাদের প্রতিটা মন্দির দেখানোর চেষ্টা করব। দেখো, এই মন্দিরের মধ্যে একটা জিরাফকে দেখা যাবে বট গাছের নিচেই, সে বিশ্রাম নিচ্ছে। গরম পড়ছে খুব। এই যে রাহুল এসছে আমার সঙ্গে, ভাই রয়েছে। আর এই দেখো রামকৃষ্ণ, যিনি বলেছেন যত মত তত পথ। বাস্তবিক জীবনটা এমনই হয়, যত মত থাকে তত কিন্তু পথও থাকে। জিরাফটা দেখিয়েছো দাদা? হ্যাঁ, জিরাফটা চাইলে আপনারা উঠতে পারেন। হ্যাঁ, বল বল। জিরাফটা উঠতে পারবে? হ্যাঁ, জিরাফটা চাইলে আপনারা উঠতে পারেন। আচ্ছা আচ্ছা, কিন্তু পয়সা লাগবে। মার খেলে আমাদের সারদা মায়ের স্ট্যাচু দেখতেই পাচ্ছি। এই হচ্ছে আমাদের মূল মন্দির। চলে রাহুল, মূল মন্দির। তো এখন তো মন্দিরের গেট বন্ধ আছে দেখতে পাচ্ছ। এখানে মন্দিরে পুজো দিয়ে যারা দীপ ধূপ বিভিন্ন কিছু জ্বালায়, সেইগুলো জ্বালানোর জন্য এই পাশে ব্যবস্থা রয়েছে। সেমভাবে এ পাশেও কিন্তু রয়েছে দীপ ধূপ যারা ধরাবেন সেই ব্যবস্থা। আর মন্দিরটা আমি তোমাদের একবার পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন মন্দির।
এই যে মন্দির। চলো মন্দিরে উঠে তোমাদের ভেতরটা হয়তো পুরো দেখানো যাবে না, রাহুলা দেখানোর চেষ্টা করছি ধীরে ধীরে। মন্দিরে অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে। ওকে, এই যে আমি আর ভাই আসছি, দেখো। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা কি। এই যে। মন্দিরে এখন প্রবেশ নিষেধ, এখন মন্দিরের দরজা বন্ধ। তো আমি তোমাদের মন্দিরের 4-5টা জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কালকে লোকনাথ পুজো, বুঝতেই পারছো, রামকৃষ্ণ আর মা শারদা। দেখো মন্দিরটা তালা দিয়ে বন্ধ আছে, দেখতে পাচ্ছ, শুধু শিবলিঙ্গটাকে ওখানে থেকে দেখা যাচ্ছে। দেখো শিবলিঙ্গ, আর এপাশেও দেখা যাচ্ছে তো যে মূর্তি রয়েছে সেটাকে দেখা যাচ্ছে। মায়ের ঘরে প্রবেশ নিষেধ লেখাই আছে। তো চলো মন্দিরের সোজা একদম স্নানের ঘাট, দেখতেই পাচ্ছ পুণ্যযাত্রীরা সব ওখানে স্নান করছে যারা আসবে। এইটা হচ্ছে তোমার মন্দিরের মূল ঘাট। আর আজকে কিন্তু প্রচুর লোকজনের আনাগোনা ঘটেছে, আমি তোমাদের ঘাটটাও ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখো এই হচ্ছে মন্দিরের চূড়াগুলো। আর দেখো এখানে কিন্তু ধ্যানরত, হিমালয়ে ধ্যানরত বাবাকে পেয়ে গেলাম। দেখো বাবার মূর্তি এক কথায় অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছে বাবার মূর্তি দেখার ফলে। দেখতে দেখো এখানেও কিন্তু একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, মন্দিরে এসে বিভিন্ন ধরনের স্ট্যাচুগুলো দেখেও কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এখানে কিন্তু গণেশজির সাক্ষাৎ পেয়ে গেলাম। এই যে দেখো গণেশজি, দেখো গণেশ, সুন্দর লাগছে। দেখো দেবতাদের একসঙ্গে দেখো। তো এই মন্দির চত্বরে আরেকটি মন্দির দেখতে পেলাম। এই যে খুবই সুন্দর মন্দির, একদম গঙ্গার ওপরেই এই মন্দিরগুলো। দেখো সামনে বসারও জায়গা রয়েছে, ছেলেপেলে বসে আছে। আর পাশেই একটা কিন্তু বট গাছ দেখতে পাচ্ছি। এই দেখো সুন্দর, গঙ্গার ওপরেই এত সুন্দর মন্দির এবং এত সুন্দর জায়গা খুব রেয়ার। আর এই মুকুন্দনগর এক কথায় খুব সুন্দর বলতেই পারছি। দেখো মন্দিরটাও খুব সুন্দর। চলো তোমাদের মন্দিরে উঠে দেখানোর চেষ্টা করছি। এই দেখো এখানেও কিন্তু দেবাদিদেব মহাদেবের সেই শিবলিঙ্গ এখানে রয়েছে, দেখতে পাচ্ছ, যদিও বন্ধ রয়েছে, দেখানো একটু অসম্ভব হচ্ছে। দেখো এইখানেও কিন্তু বটগাছের গোড়ায় কত ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে। দেখো অনেক ছোট ছোট শিবলিঙ্গ, আর সব ভগবানের ছবি দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আর পাশেই দেখো গঙ্গা, গঙ্গার ওপরে এত সুন্দর জায়গা খুঁজে পাওয়া খুবই দূরেই, কিন্তু ওপরেই একদম পাইন গাছ রয়েছে। এই হচ্ছে মন্দিরের রাস্তা, পাশেই হরিণ, সিংহ, আর এইখানে ডাইনো ওয়ার্ল্ডের সেই ডাইনোসরের স্ট্যাচুও কিন্তু এখানে রয়েছে। তো আমার আর ভাইয়ের মধ্যে একটু কনফিউশন হচ্ছে যে এটা কি কুমির বলবো কি ডাইনোসর বলবো। মন্দিরের ভেতরেই তুমি এটাকে দেখতে পাবে। এই দেখো, দেখো এখানেও একটা বট গাছ রয়েছে সুন্দর, দেখতে পাচ্ছ গঙ্গার খুব উপরে। আর এখানেও কতগুলো শিবলিঙ্গ আছে, ছোট বড় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিবলিঙ্গ সমার দেখা যাচ্ছে, যেগুলোতে লোকে পুজো আর্চা করে থাকে। তো এবার আমি চলে এসেছি মুকুন্দনগরে আরেকটা মন্দির, সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে তারা মায়ের মন্দির। চলো আমি তারা মায়ের মন্দির দর্শন করেও তোমাদের দেখানোর চেষ্টা। চলো ধীরে ধীরে আমরা এই মন্দিরে প্রবেশ করে গেছি। তারা মায়ের মন্দির, দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। সত্যি কথা, বাড়ির কাছেই যে এত সুন্দর দর্শনীয় স্থান রয়েছে আমরা অনেকেই জানি না। আর এত সুন্দর করে মুকুন্দনগর এখন নিজেকে সাজিয়েছে এই তারা মায়ের মন্দির, না আসলে তুমি বুঝতে পারবে না, এত সুন্দর লাগছে। চলো এই যে দেখো, মূল মন্দিরে যাওয়ার আগে আমরা এই শিব মন্দিরটা দেখে নিই। আর শিবের বাহনটা হলো এটাকে, সামনে কিন্তু এই যে নন্দীর ছবি রয়েছে। এই যে দেখো, এই যে নন্দী রয়েছে এখানে, এই যে শিব, শিব এই যে দেবতা, এই যে দেবতা শিব মন্দির। আর নন্দী, আর এই হচ্ছে দেখো মুখোমুখি রয়েছে বাহন নন্দী, আর এই হচ্ছে দেবতা। দেখো কত সুন্দর লাগছে। এখানে তুমি প্রণামীও দিতে পারো চাইলে, খুবই সুন্দর। আর ঘন্টাটা একটু বাজিয়ে না দিলে হয় না, ঘন্টাটা একটু বাজিয়ে। মূল মন্দিরে জুতোটা খুলে আয়। চলো এবার আমরা যাচ্ছি এই মূল মন্দিরে। দেখো এই মন্দিরে প্রবেশ করার দুটো গেট, এই একটা আর ওই একটা, দুটো গেট দিয়ে তুমি প্রবেশ করতে পারো।
আর দেখো মন্দিরে কিন্তু আজকে মানে প্যান্ডেল বা তাঁবুর মতো করা হয়েছে। কালকেই লোকনাথ পুজো, বক্সও রয়েছে দেখতে পাচ্ছ। কালকে লোকনাথ পুজো, এখানে বিভিন্ন পুজো আর্চার ব্যবস্থা হয়, খিচুড়ি প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে। চলো ধীরে ধীরে এই যে মন্দির উঠে যাচ্ছে, রাহুল আজ মন্দির। আর বাবা লোকনাথকে দেখো সুন্দরভাবে আমাদের দিকে তাকিয়ে আছেন। বাবা লোকনাথের সেই বিখ্যাত উক্তি মনে পড়ছে, রণে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। তো বিপদে পড়লে বাবার শরণাপন্ন হও আর সবসময় বাবাকে স্মরণ করো, তাহলে কিন্তু সারা জীবন দিন সবটাই ভালো যাবে। এই দাদারা দেখো মন্দিরের কাজ করছে, এই মন্দিরের পুজোর জন্য পুজোর সাজগোজ হচ্ছে দাদা। হ্যাঁ, মন্দিরের পুজোর সাজগোজ হচ্ছে। আর এই মন্দিরটা খুবই সুন্দর, দেখো একটা ঝাড়বাতির ব্যবস্থাও কিন্তু আছে, খুবই সুন্দর মন্দির। মন্দিরটা ঘোরার দেখানোর চেষ্টা করো, বক্সের ব্যবস্থা আছে মন্দিরে, ফ্যান রয়েছে মানে মন্দিরে খুবই সুন্দর এই লোকনাথ মন্দিরটা। চারপাশে ঘুরেও তুমি দেখতে পারো মন্দিরে, হ্যাঁ খুব সুন্দর মন্দির। বিভিন্ন দোকানপাট তো রয়েছে, তা বাদে তুমি এখানে বিকেলে বসে গঙ্গার স্নিগ্ধ হাওয়া বা সুন্দর সুশীতল হাওয়া গায়ে কিন্তু মাখতে পারো। এই যে দেখো এখানে বসার ব্যবস্থাও আছে। আর এখান থেকে তুমি গঙ্গার ভিউজটা জাস্ট দেখো, জাস্ট অসম। এটা হচ্ছে সোনার তরী রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এটা গঙ্গার একদম উপরেই অবস্থিত। তোমরা চাইলে এখানে এসে তোমাদের টাইম স্পেন্ড আপনারা দেখছেন এই যে জায়গাগুলো, এগুলো সন্ধ্যাবেলায় খুব সুন্দর লাগে। এর যে ভিউটা সন্ধ্যাবেলা মানে সেটা বলে বোঝাতে পারবো না। আর আপনারা সবাই জানেন গঙ্গার সাইডের যে সন্ধ্যাবেলার ভিউটা অসাধারণ লাগে। ও সো নাইস দাদা, এখানে একটা ভিডিও শ্যুট করতে হবে, খুব সুন্দর লাগে। দেখো তো এই পাশেই দেখতে পাচ্ছ গঙ্গার কত সুন্দর ভিউজ, আর এখানে নৌকা চড়ার ব্যবস্থাও কিন্তু আছে। আর এই হচ্ছে তোমার আম্রপালি রেস্টুরেন্ট, একদম গঙ্গার উপরেই হচ্ছে আম্রপালি রেস্টুরেন্ট। দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, ভেতরে ঢুকে দেখো ওপেন রয়েছে। এই যে আম্রপালি রেস্টুরেন্ট, পুরো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এই মুকুন্দনগরে কিন্তু এই রেস্টুরেন্ট অবস্থিত। এই যে আম্রপালি দেখতে পাচ্ছ, লেখা রয়েছে আম্রপালি রেস্টুরেন্ট। তোমরা চাইলে এখানে এসে টাইম স্পেন্ড করতে পারো, সেলফি তোলারও সুন্দর ব্যবস্থা আছে। দেখো সুন্দর সেলফি জোনও কিন্তু করে দেওয়া হয়েছে। আর রেস্টুরেন্টটা হচ্ছে পুরোটাই সামনে আম্রপালি। দাদুরে বসে থাকতে দেখলাম, আর আমরা চলে এলাম মুকুন্দনগরের এই পাশে আম্রপল্লির সাইডে কিন্তু আরেকটা মন্দির রয়েছে। দেখো সেটা এই যে বড় শিবলিঙ্গ রয়েছে এখানে, দেখো সুন্দর মন্দিরটা শিবলিঙ্গের আকৃতিতে তৈরি করা হচ্ছে। এটাও কিন্তু মন্দির, অর্থাৎ মুকুন্দনগরে আসলে তুমি 3-4টে মন্দির দেখতে পারবে। আর অনেক দেবতাদের বাসস্থান হচ্ছে এই মুকুন্দনগর, মানে অনেক দেব স্থান রয়েছে এই মুকুন্দনগর। দেখো কত সুন্দর, এই যে ত্রিশক্তি মন্দির রয়েছে এখানে। ত্রিশক্তি মন্দির, ত্রিশক্তি মন্দিরের প্রথমে রয়েছে আদ্যামা। এই যে আদ্যামায়ের মন্দির, দেখো এই যে আদ্যামাকে দেখা যাচ্ছে এখানে। অবশ্যই যারা মুকুন্দনগর আসবে আদ্যামাকে অবশ্যই দর্শন করবে, আদ্যামায়ের মন্দির। তারপরে রয়েছে দেখো এখানে ঘন্টা বাজি, দেখো এরপরে রয়েছে মা ভবতারিণীর মন্দির। মা ভবতারিণীকে অবশ্যই দর্শন করবে যারা মুকুন্দনগরে আসবে। এই যে মা ভবতারিণী, সকল দুঃখ হরণ করবেন মা ভবতারিণী। পৃথিবীর সব মানুষ ভালো থাকুক, সকলের দুঃখ দূর করুক মা ভবতারিণী। এরপরে আরেকজন রয়েছে, তিনি হচ্ছেন তারামা। দেখো ত্রিশক্তি মন্দিরে আরেকজন হচ্ছে তারামা। এখানে তারামা রয়েছে, তারামা সকলের দুঃখ কষ্ট দূর করুক, সকল মানুষকে শান্তিতে সুখে রাখুক তারামা। এই যে শিবলিঙ্গ আকৃতির যে মন্দির, এই শিবলিঙ্গ আকৃতির মন্দিরে রয়েছে তোমার এই যে শিবলিঙ্গ, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে মন্দিরটা কিন্তু করা হয়েছে। আরেকটা সুন্দর জায়গা, ভক্তির আরেক স্থল হচ্ছে মুকুন্দনগর ঘাট। দেখো এইখানেও একদম জলেশ্বর রয়েছে, জলের ওপর কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তুমি চাইলে এই 4-5 দিয়ে ভ্রমণ করে দেখতে পারো। কচ্ছপও কিন্তু ছাড়া রয়েছে এর ভেতরে। হ্যাঁ কচ্ছপ, খুবই সুন্দর জায়গা মুকুন্দনগর ঘাট। আর এই যে জলেশ্বর, যাকে জলের উপর যে শিবলিঙ্গ তৈরি করা হচ্ছে, সেখানে কিন্তু এই যে মন্দিরটা এখনও এর কাজ চলছে।
বুঝতেই পারছো। আর আমরা দেখাবো যে এই মন্দিরের সামনেই কিন্তু অনেক লোক মাছ ধরছে, সেটাও তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে কিন্তু অনেকে মাছ ধরছে। দাদা মাছ পেয়েছো? দাদা মাছ পায়নি, মাছ ধরার জন্য সার সরঞ্জাম সর্ষ পচার তৈরি করছে। আর এখানে দেখো নৌকা বা শিকারার মতো রং করা রয়েছে, চাইলে তুমি নৌকা ভ্রমণ করতে পারো। দেখো ফোন নাম্বারও দেওয়া আছে, মুকুন্দনগরে এসে কিন্তু নৌকা ভ্রমণ করতে পারো। এই যে ফোন নাম্বার দেখা যাচ্ছে। আর এই দিকে দেখো জল প্রকল্পের সেই ঘর রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর লোকজন মাছ ধরছে। দেখো ওই যে মাছ তুলেছে ছিপের মধ্যে, ছোট্ট মাছ দেখা যাচ্ছে। অনেক লোক মাছ ধরছে। দেখ ঠাকুমাকেও দেখা যাচ্ছে ঘাটের মধ্যে জল নিয়ে যাচ্ছে, গঙ্গার জল। ভালো আছো তো ঠাকুমা? শরীর ভালো তো? আচ্ছা ভালো থাকো। সে দিয়ে কত কেজি ওজনের মাছ পেয়েছে? খারাপ লাগে? একজনা 14 কেজি 8 কেজি ওজনের মাছ পেয়েছে। আর মাছ ধরলে তো কিছু বলে না, না? হ্যাঁ, রানী রাসমুড়ি আমল থেকে ফ্রি করে দিয়ে গেছে না? আচ্ছা আচ্ছা। দেখো বাচ্চাদের খেলার সেটা দেখো, বাচ্চারা কত সুন্দর করছে, একজন আরেকজনের ঘাড়ে উঠে তারপর ওরা ইসে করছে। দেখো দেখো কি সুন্দর লাগছে। আমাদের গ্রামের বাচ্চারা কত বুদ্ধিমান হয়। দেখো হ্যাঁ পড়ে গেছে, হ্যাঁ সব পড়েছে। নৌকাগুলো একটু দেখি, একটু ঘুরিয়ে দে। এবার আমরা চলে এসেছি মুকুন্দনগরের আরেকটা ঘাটে, যেখানে কিন্তু নৌকা চড়ার ব্যবস্থা আছে। আমি এই রাহুল দুজনই রয়েছি। খুবই সুন্দর জায়গা, কত লোকজনের আনাগোনা হয়েছে, খুবই সুন্দর জায়গা, এক কথায় মাইন্ড ব্লোয়িং। খুবই সুন্দর জায়গা। দেখো এখানে কিন্তু তোমার সোলার লাইটের ব্যবস্থাও আছে, এই যে দেখতে পাচ্ছ। দেখো এই হচ্ছে ঘাট। এখান থেকে চাইলে তুমি নৌকা বিহার করতে পারো। এই যে কাকার নৌকা আছে, এই কাকার নৌকায় যাবে। কাকা ভালো আছো তো? তোমার নৌকা কি লোক আসলে ঘুরিয়ে দেবা? আচ্ছা, কত দক্ষিণা কত? মাথা পিছু 30 টাকা। কোথায় নিয়ে যাবা? ওই মঙ্গলদ্বীপ চর নিয়ে যাবো, চর থেকে ঘুরিয়ে নিয়ে এসে আচ্ছা, মাথা পিছু 30 টাকা, একজন গেলেও 30 টাকা? একজন গেলে 30 টাকা, আবার তারপরে যত লোক হবে তত 30 টাকা করে। আচ্ছা, যত লোক হবে 30 টাকা। দুজন যদি ঘুরি তাহলে 60 টাকা দিতে হবে। আর দুজনে তো যাবো না, মিনিমাম 4 জন হতে হবে। মিনিমাম 4 জন হতে হবে। আচ্ছা, তোমার নাম্বারটা বলে দাও। দুজনে গেলেও 100 টাকা, 4 জন গেলেও 100 টাকা। তোমার ফোন নাম্বার বলে দাও ভিডিওতে। নাম্বার মনে আছে? বলো। 89 তারপর 67 বলো 33 তারপর 1428। তো নাম্বার বলে দিল। যারা আসবে এই কাকার শিকারা নৌকা, তো না এখন শিকারা টাইপস হয়ে গেছে, দুখানা নৌকা, মানে যে কোনো পিকনিক গঙ্গার উপরে যা কিছু, ঘোড়া, গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধবী আসলে, ফ্রেন্ড আসলে, ফ্যামিলি, তারপর তোমার কোনো পিকনিক গঙ্গা ভ্রমণের, তো সেগুলো নৌকা ভাড়া পাওয়া যাবে। নাম্বার দেওয়াই থাকবে ডেসক্রিপশানে। তো খুবই সুন্দর জায়গা। দেখো এগুলো একজন নৌকা না, শিকারার মতো লাগছে। তো আমাদের হাতে সময় কম, যে জন্য আজকে নৌকা ছাড়া হলো না। হ্যাঁ, আগের দিন তোমার নৌকায় গেছিলাম কাকা, ঘুরেছিলাম দুদিন মনে হয়। রাহুল সময় থাকলে ঘোরাও। দেখো নৌকা পুরো ঘাটে ঠেকিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে অনেকে আছেন যারা কিন্তু তুমি যখন গঙ্গা স্নান করতে আসবে তাদের উদ্দেশ্যে চাল ডাল পয়সা অবশ্যই কিছু দিয়ে যাবে। দেখো অনেকে রয়েছেন, তাদের উদ্দেশ্যে পুণ্য অর্জনের জন্য এখানে কিছু চাল পয়সা এগুলো তুমি কিন্তু দিয়ে যেতে পারো, অবশ্যই দেবে। আর তিলকের ফোঁটা কেটে নেবে এখান থেকে। চলো দেখো প্রচুর লোকজন আজকে কিন্তু এসছে লোকনাথের উৎসব উপলক্ষে। অনেক লোকজনের আগমন দেখা যাচ্ছে গঙ্গার ঘাটে। তো পুণ্য অর্জন করতে সবাই চায়, তো আমরাও পুণ্য অর্জনের জন্য এসেছি। চলো, মহিলা এবং পুরুষদের জন্য কিন্তু স্নান করার পরে মানে ওয়াশরুমের ব্যবস্থাও আছে। মহিলা এবং পুরুষ উভয়ের জন্য কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে। পয়সা দিয়ে তোমাকে টয়লেট ব্যবহার করতে হবে, কোনো সমস্যা নেই। কত লোকজন এসছে গঙ্গার ঘাটে পুণ্য অর্জনের জন্য। রাহুল এটা নিয়েই নামা যাবে, অসুবিধা নেই। খুলে নিয়েছি, এবার গঙ্গায় নামছি। সূর্য প্রণাম কর ভাই। দেখো রাহুল ডুব দিয়ে কিন্তু সূর্য প্রণাম করছে। সূর্যের দিকে তাকিয়ে নে ভাই।
ওম ঠিক আছে একটা ডুবতে নাও ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপং নং প্রণতস্মে দিবাকরম প্রণাম করো। হ্যাঁ একদম এই ভিউটার থেকে নেবে ঠিক আছে একদম এখানে ধরো ডুব টুব মারবো ব্যাস। বল ছোড়া দারুণ লাগছে জলের মধ্যে একটা ডুব মারি দেখি দেখায়। আমরা এসেছি আমি আর দাদা এসেছি গঙ্গাতে স্নান করতে মুকুন্দনগর ঘাট। ভালো বেশ সুন্দর এই যে জায়গা। এইটা খুব সুন্দর লাগছে সূর্য এখন ডুবে যাবে দাদা এদিকে এসো। দারুণ 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 আহ ভালো লাগছে। দারুণ। চল ভাই আমার ফোন আছে রাহুল। আর একটা ডুব মেরে নি। হ্যাঁ হ্যাঁ জোয়ার চলছে। আরে জল খোলে তো। কি নিবি নে ভাই, ভালোটা নে তুই, তা নে ভাই বলছে 10 টাকার গুলো ভালো। এগুলো কত? এগুলো খাবি? নে নে নে। দেখো রাহুল বললো যে আবুলের আইসক্রিম খাবো, দুটো কাপ নিয়ে নিয়েছে। চামচ দিতে, চামচ আছে এর মধ্যে। চলো কাপ নেওয়া হয়ে গেছে। দেখো আমি এটা নিয়ে নিলাম আমুল ফুল, এটা খাবো। দেখো বন্ধুরা, তো মুকুন্দনগর ঘাটের যে ব্লগ সেটা তো দেখতেই পেলে। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবে দাদার পাশে থাকবেন সবাই, দাদাকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ওকে টাটা, চলো।